গুড মর্নিং। আজকে আমাদের কাশ্মীরের ডে 2। আমরা কাশ্মীর ইন হোটেল থেকে বেরোচ্ছি সাইট সিনের জন্য সোনমার্গের উদ্দেশ্যে। আজকের সোনমার্গের পুরো জার্নি এই ভিডিওতে থাকবে, তোমরা আশা করি ভিডিওটা দেখবে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চটপট সাবস্ক্রাইব করে নাও। আজকে 28 তারিখ। আজকে আমরা রওনা দিচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গের দিকে। সারাদিন সোনমার্গে আমরা সাইট সিন করবো, করে দিন আবার এখানে ব্যাক করবো। সোনমার্গে আমরা দেখবো মেইনলি খাজিবাস গ্লেশিয়ার, বাজরাঙ্গি ভাইজান শুটিং পয়েন্ট। তো ওখান থেকে ঘুরে এসে ইভিনিং আবার আমাদের এই হোটেল শ্রীনগরে কাশ্মীরে ব্যাক করবো। সেম গাড়িতে করেই আমরা আজকে সোনমার্গে যাচ্ছি। তোমরা লাস্ট ভিডিওতে যেটা দেখেছো, দুধপাত্রির জন্য আমরা যে গাড়িটি বুক করেছিলাম। 10টার সময় আমরা রওনা দিলাম। বাইরের ওয়েদার এখনও ফগি, কিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ কতটা ধোঁয়াশা লাগছে বাইরের অ্যাম্বিয়েন্সটা। প্রথমে তো এই ওয়েদারটা দেখে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ সোনমার্গে যদি ক্লিয়ার ভিউ না পাই তাহলে কিছুই দেখতে ভালো লাগবে না। আমরা যাচ্ছি সোনমার্গ। এখন 10-10:30 বাজতে যায়, মনে হচ্ছে পুরো 5টা বাজে। ফগ বাইরে, প্রচণ্ড ঠান্ডা, -3 টেম্পারেচার। সোনমার্গে এখন দেখাচ্ছে -11। দেখা যাক আগে কী হয়। -3 টেম্পারেচার মানে কতটা ঠান্ডা বুঝতেই পারছো। বাইরের ঘাসগুলোর ওপরে আর গাছের ওপরে দেখো বরফ পড়ে সাদা হয়ে রয়েছে। সময় যত এগোচ্ছে আস্তে আস্তে বাইরের পরিবেশটা ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। বাইরের গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, হোয়াইট হয়ে রয়েছে পুরো। আমরা এখন এখানে ব্রেকফাস্টের জন্য নেমেছি। সবাই একটু গরম গরম ম্যাগি খেয়ে নেব। দেখতেই পাচ্ছ এখনো ফগটা কাটেনি, পুরো ওয়েদারটা ফগি হয়ে আছে। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে, আমরা এখানে ব্রেকফাস্ট করব। ম্যাগি, আলুর পরোটা সব কিছুই রয়েছে, তো রিজনেবল প্রাইসে। আমি একটা ম্যাগি খেয়ে আর চা খেয়ে সেটাকে একটু গরম করে নেব। প্রায় অনেক টুরিস্টই এই রেস্টুরেন্টটায় নেমেই ব্রেকফাস্ট করছিল, তো আমি নিয়ে নিয়েছি এখন গরম ম্যাগি। এখানে দেখো ক্যাব বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে তোমরা উপরে উঠতে পারো। ক্যাপ, সোয়েটার, মাফলার, হ্যান্ড গ্লাভস সব কিছুর ব্যবস্থা আছে। জ্যাকেট 100, 200, 300 এভাবে দাম নেবে এগুলো। পাশেই যে রিভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিন্ধ রিভার, মানে সিন্ধু নদী, যেটা আমরা বইতে পড়েছিলাম। পাহাড়ের পাশ থেকে বয়ে চলেছে সিন্ধু নদী, জলের আওয়াজ আসছে। আর তার পাশের রাস্তা দিয়েই আমাদের বাস এগিয়ে চলেছে। এখন বেলা 12টা বাজে, রোদ ওঠায় বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল, অনেকটা ক্লিয়ার লাগছে দেখতে। এতক্ষণ গাছগুলো সাদা হয়েছিল, এখন রোদ ওঠায় পুরো গ্রিন লাগছে। আর পাহাড়ের পাশের নদীটাও বেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলল যে আমরা এখন সোনমার্গে প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার আমরা ঘোড়া বুক করে উপরে উঠব। এখন আমরা সোনমার্গে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে এখন ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে খাজিবাস গ্লেশিয়ার। আমাদের ঘোড়ায় পড়েছে 1650 টাকা পার হেড উইথ বুট অ্যান্ড কোট। সোনমার্গের পাহাড়ি রাস্তাটা বেশ চড়াই উতরাই ছিল, সেজন্য ঘোড়ায় উঠে বসে মনটা একটু ভয় ভয় লাগছিল। জানি না কিভাবে পৌঁছাবো ওপরে। খাজিবাস 70 শুটিং হয়েছিল এখানে। অমিতাভ বচ্চনের 7 ভাই 70 শুটিং হয়েছিল। हाँ भैया जी ले जा रहे हैं, भैया जी बहुत अच्छे हैं। हाँ ऑसम 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 व्यू सोनमार्ग।
সোনমার্গের পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা বললে আমি এই সোনমার্গকেই বলবো। অনেক বরফ পড়েছিল আর পাহাড়ে ঘোড়ার পা স্লিপ করে যাচ্ছিলো, সেজন্য একটু ভয় লাগছিল। অনেক টুরিস্টই যাচ্ছিলো, তো সেই জন্যই মনে একটু আশা রাখলাম যে আমরাও পৌঁছাতে পারবো। অনেকটা ওপরে, মানে ওপরে গিয়ে আবার নিচে আসতে হবে, একটা ভ্যালি মতো ছিল সোনমার্গের জায়গাটা। তো চলতে শুরু করলাম এখান থেকে অনেকটা, মানে 1 ঘন্টা 15 মিনিট আমরা এইভাবে ঘোড়ায় করে ওপরে উঠেছি। বুকটা বেশ ধরপড় ধরপড় করছিল। আমরা এখন সোনমার্গের থাজিওয়াস গ্লেশিয়ারে দাঁড়িয়ে আছি। এখন এখানে টেম্পারেচার এখন -7 ডিগ্রি সেন্টিগ্রেড, কাঁপছে রীতিমতো, কিন্তু স্বর্গের সমান। ভিউটা আপনারা দেখুন, খুব সুন্দর, সত্যি স্বর্গ। প্রচন্ড ঠান্ডা, কিন্তু যেহেতু এত সুন্দর বিউটি, তাই এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মাঝখানে একটা ভ্যালির মধ্যে দাঁড়িয়ে আছি, আর চারিদিকে রয়েছে পাহাড়, তার মাঝখানে গাছ। অসাধারণ একটা 360 ডিগ্রি ভিউ ছিল এই সোনমার্গ। এখানে চা, কফি তোমরা সব কিছুই পেয়ে যাবে, গরম জল পেয়ে যাবে, আর ফটোগ্রাফারও রয়েছে ফটো তোলার জন্য। সব কিছু মিলিয়ে এখানে আমরা 2 ঘন্টা মতো কাটিয়ে আবার ব্যাক করলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এক কথায় সোনমার্গ ইজ দ্য হেভেন অফ দ্য কাশ্মীর। আমরা এখন ব্যাক করছি ঘোড়ার পয়েন্টের দিকে ব্যাক করব। সোনমার্গ আবার আসবো, পরে সামারে আসবো। অসাধারণ জায়গা, অসাধারণ। এবার গাড়িতে উঠে হোটেলে ফেরার পালা। হোটেলে গিয়ে ফ্রি হয়ে আমরা শ্রীনগরের মার্কেট এক্সপ্লোর করে কিছু পারচেস করব। আমরা একটু আগেই সোনমার্গ থেকে ফিরলাম, হোটেলে আসলাম। তো এখন একটু হোটেল থেকে বেরিয়ে মার্কেটগুলো দেখছি, কিছু যদি শপিং করা যায়। আমাদের হোটেলের পাশে এখানে মার্কেট রয়েছে, চুড়িদারের পিস, শল রয়েছে, ব্যাগ, ক্যাপ সবকিছুই রয়েছে। দেখা যাক কিরকম কি দাম, কি জিনিস কিনি। একটু কেনার জন্যই বাইরে বেরিয়েছি। দেখো, অনেকটাই সন্ধে হয়ে গেছিল আমাদের, ফিরতে 7টা বেজে গেছে। হোটেলে ঢুকে, হোটেল কাশ্মীরে ঢুকে একটু চা খেয়ে রিল্যাক্স করে বেরিয়েছি, একেবারে বাইরে থেকে ডিনার করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। আমাদের হোটেলের অপোজিটেই হানি অ্যান্ড নাটস এই দোকানটা ছিল। এখানে শল, চুড়িদার সব কিছুই পাওয়া যায়। ভেতরে গিয়ে আমি কিছু জিনিস দেখে নিলাম, বাট এখনই পারচেস করলাম না। আগে 2-3টে দোকান ঘুরে নিয়ে কীরকম কী রেট দেখে নিই, তারপরে কেনাকাটাটা করব, এটাই ভেবেছিলাম। তো এই দোকানে মোটামুটি কালেকশন বেশ ভালোই। এবার আমি পাশে আরেকটি দোকানে গেলাম। এখানের কালেকশন আমার বেশি ভালো লেগেছিলো। এই কাশ্মীরি চুড়িদারগুলো 600-700 করে নিচ্ছিল। এগুলো 2 পিস, এছাড়াও আরও ভালো রয়েছে জিনিস। আমি এখান থেকে একটা এমনি নর্মাল কুর্তি নিয়েছিলাম, আর এই একটা চুড়িদারের সেট নিয়েছিলাম। এটা হচ্ছে রাতের কাশ্মীর। ডাল লেকের পাশ থেকে হেঁটে চলেছি। একটা শলের চুড়িদার শপিং করে আমরা এখন ঘাট 1-এর দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমরা ডাল লেক ধরে নিয়েছি, সামনের দিকে একালেই ঘাট 1, ঘাট 2 এইভাবে পরপর পড়বে। পুরো ফগি, রাত এখন বাজে 9টা। আমরা এখন অন দ্য ওয়ে। প্রচন্ড ঠান্ডা, -7-6 এরকম টেম্পারেচার, আর থাকা যাচ্ছে না। বাঁদিকে শুরু হয়ে গেছে লেক, দেখতেই পাচ্ছ, আর ডান দিকে রাস্তা। ডাল লেক ঘাট নাম্বার 1 পেরালাম। বাঁদিকে অলরেডি হাউস বোট শুরু হয়ে গেছে। ঘাট নাম্বার 1-এ হাউস বোটের কাউন্টটা একটু কম। ঘাট নাম্বার 5, 6, 7-এ অনেক কাছাকাছি হাউস বোটগুলো পেয়ে যাবে তোমরা। এখানেও অনেক হোটেল রয়েছে রোডের ধারে। আমাদের হোটেলটা হচ্ছে ঘাট নাম্বার 7-এর কাছাকাছি। -5 ডিগ্রিতে সেভাবে হেঁটে যাচ্ছি কনস্ট্যান্ট। তোমাদেরকে দেখাচ্ছি রাতের কাশ্মীর শহর, বাট হাঁটলে একটু গাটা গরম ফিল হচ্ছে, ভালো লাগছে। শিকারা দাঁড়িয়ে আছে, তবে রাত 8টার পর থেকে কোনো শিকারাই চলে না লেকে। বিকেল অবধি শিকারা পাওয়া যাবে। রাতের হাড় কাঁপানো ঠান্ডায় শ্রীনগর এক্সপ্লোর করে ডিনার করে আমরা হোটেলে ফিরে গেলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে আমাদের প্ল্যান গুলমার্গ গন্ডোলার রাইড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর গুলমার্গের ভিডিও দেখতে একদম ভুলো না। বাই বাই।